লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে একাধিক স্থানে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ৮ ডিসেম্বর সোমবার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ বিভিন্ন পয়েন্টে এ হামলা হয়। হামলায় ২ জন গুলিবিদ্ধ সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে অন্তত ১৬টি মাইক্রোবাস। গুলিবিদ্ধের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের উপর আক্রমণ করে, ছুরি, অস্ত্র, লাঠি ছোড়া দিয়ে আক্রমণ করে। এমন অবস্থা, আমি বাসের পাশে ছিলাম, গ্যালাস বাঁধি আমাকে সেদিকে কোপ দিছে, যা আমার আঙ্গুল কেটে অর্ধেক পড়ে গেছে। এখন বাসওয়ালা আমাকে বাঁধি বসে রাখছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাকি আমাদের ১০ থেকে ১২ জন লোক হাসপাতাল আছে, আমরা চিকিৎসা নিচ্ছি। একজন নোয়াখালী পাঠাইতে হবে, ওর আশাকাঙ্ক্ষা খুব গুরুত্বপূর্ণ। লক্ষ্মীপুর ৪ আসনে জেএসডি প্রার্থীকে কেন্দ্র করে আলেকজান্ডার সরকারি কলেজ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভাস্থলে যাওয়ার পথে বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের বহনকারী গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। সভার প্রধান অতিথির বক্তব্যে জেএসডির সহসভাপতি তানিয়া রব এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই হামলা গণতান্ত্রিক রাজনীতির ওপর বর্বর আঘাত। যারা দায়িত্বে আছে তাদের ভাগ্যে এর বিচার এড়ানো সম্ভব হবে না। জেএসডির রামগতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবুল অভিযোগ করে বলেন, বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবিএম আশরাফ উদ্দিন নিজানের অনুসারীরাই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। শাহাবুদ্দুল্লাহ রনি ছিল, দুলাল নাতার ছেলে শাহাবুদ্দুল্লাহ রনি ছিল। আমরা আমাদের গাড়িতে অতর্কিত ভাবে হামলা করার পর আমরা যখন গাড়ি থেকে নামতেছি তখন আমাকে জুড়ে ধাক্কা দিয়ে পালা দিচ্ছে। পালা দেওয়ার পরে পারভেজে, ছাত্র দলের সেক্রেটারি পারভেজে আমাকে ছুরি দিয়ে গায়ে দিচ্ছে। মানে একটা সুইচ গিয়েছিল ওনার হাতে, ওটা দিয়ে আমাকে গায়ে দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।